আজকের গরুর মাংসের রেসিপিটা একটু অন্যরকম হয়, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্য আমি এই যে ছোটো করে কেটে নিয়েছি। এটা যেহেতু রুটির সাথে খাওয়ার জন্য পারফেক্ট, সেই জন্য আমি ছোটো করে কেটে নিয়েছি। তো এখানকার গরুর মাংসটা বেশ শক্ত, মানে বতসানায়, সে কারণে আমি আগে প্রেশার কুকারে হাফ ডান করে নিব। আপনারা ডিরেক্টলি করতে পারবেন আর কি। আসসালামু আলাইকুম, চলেন তাহলে আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। একটা পাতিল নিয়ে প্রথমে আমি যেই মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম এটা ঢেলে দিলাম। এরপরে দিচ্ছি পানি। এখানে আমি নর্মাল পানি দিলাম, আর দিচ্ছি হলো মাংস সিদ্ধ করার পর যে পানিটা বের হয়েছে সেটাও দিয়ে দিলাম। আর আপনারা যারা মাংস সিদ্ধ না করে দিবেন তারা শুধু এই যেরকম নর্মাল পানি দিয়ে দিবেন। তা অতটুকুই দিবেন যতটুকু আপনার মাংস সিদ্ধ হওয়ার জন্য লাগবে। তো আমার এতটুকু এনাফ, কারণ অলরেডি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে একটু ছড়িয়ে দিই, দেখে নেই যে পানিটা আমার মনে হচ্ছে যে ঠিক আছে, এতটুকু পানি আমার জন্য যথেষ্ট। এখন দিব আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, আর একটু দিচ্ছি। ছয় টেবিল স্পুনের মতো ইয়োগার্ট নিয়েছি, প্লেন ইয়োগার্ট। এটাকে একটু ফেটে নেই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যতটুকু লাগে। আরেক চামচ দিচ্ছি। মরিচের গুঁড়া দিচ্ছি, এখানে আমার 1.5 চামচের মতো হবে। আর দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। গরম মশলা দিচ্ছি আধা চা চামচ। ভিনেগার দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি ইয়োগার্ট। আর দিচ্ছি পেঁয়াজ, ছোট একটা কুচি করে কেটে। চুলাটা অন করে দিচ্ছি, আর এটাকে নেড়ে দিচ্ছি। আমি নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। তো নেড়ে এটাকে ঢেকে দিয়ে প্রথমে হাই হিটে দিব 10 মিনিটের জন্য, তারপরে আর কি মিডিয়াম করে দিব। তাহলে এটাকে ঢেকে দেই। এখন এটা কি বলে, বলক চলে আসছে। এখন এটাকে মিডিয়াম করে দেবো হিটটা। 2 টেবিল চামচ তেল দিয়েছি এখানে, যেটা আমি বলতে ভুলে গিয়েছি। তো আপনারা 2 টেবিল চামচ তেল দিয়ে দিবেন। মাংস প্রায় হয়ে আসছে। এখন এই যেটাকে মানে ঝোল থাকবে না, এটা একদম শুকিয়ে যাবে। সেই জন্য আমি ওয়েট করছি যেটা পুরোপুরি শুকিয়ে যাক। সিদ্ধ হয়ে গিয়েছে মাংস। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মানে ঘ্রাণ পেলেই মানে খাওয়ার ইচ্ছা জাগে আর কি। মনে হয় যে এখনই এক বাটি নিয়ে বসে পড়ি, কারণ এটা ইচ্ছা করলে আসলে খালিও খাওয়া যায় কোনো কিছু ছাড়া। তো আমরা আর একটু ওয়েট করি ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য। এখন শেষে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার মনে হয় সবচেয়ে সহজ আর কি গরুর মাংস রান্না। তো আপনারা ট্রাই করবেন, জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।